এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নেই, এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন এবং আদায় করে এটা তাদের মতো করে তারা ভাগ বটর করেন বা খরচ করেন। এটা সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে প্রতি মাসে কোটি কোটি টাকা দানের টাকা জমা হয়, কিন্তু অর্থ এতদিন কোথায় যেত, কার পকেটে ঢুকতো সে সম্পর্কে প্রশাসনের কাছে কোনো তথ্য ছিল না। 650 বছরেরও বেশি সময় ধরে মাজারের খাদেম ও মাজার সংশ্লিষ্টরা দান সদগার অর্থ বংশ পরম্পরায় ভোগ করে আসছিলেন। অভিযোগ উঠেছে গত অনেক বছর ধরে মাজারের অর্থ চলে যাচ্ছিল কিছু রাজনৈতিক নেতার পকেটে। এতদিন আওয়ামী লীগ এই অর্থ লোপাট করত, এখন আওয়ামী লীগের পতনের পর মাজারের অর্থ ঢুকছিল কিছু বিএনপি নেতার পকেটে। তবে মাজারের অর্থ লোপাট বন্ধ করতে দান বাক্সে তালা দিয়েছিলেন আলোচিত সিলেটের ডিসি সারোয়ার আলম। আর এজন্যই কতিপয় বিএনপি নেতার সুপারিশে সারোয়ারকে নাকি সিলেট থেকে বদলি করা হয়েছে। তবে সিলেট থেকে বিদায়ের পূর্বে ডিসি সারোয়ার 700 বছরের নীতি ভেঙে এমন কিছু উদ্যোগ নিয়েছেন যাতে বন্ধ হবার পথে মাজারের অর্থ লুটপাট। কি সেই উদ্যোগ, কার নির্দেশে বদলি করা হলো ডিসি সারোয়ারকে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের প্রায় 700 বছরের প্রচলিত রীতিতে পরিবর্তন এনে প্রকাশ্যে দানের টাকা গণনার উদ্যোগ নিয়েছেন বিদায়ী জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সারোয়ার আলম। তার নেতৃত্বে প্রশাসনের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণেই দানের অর্থ গণনা হয়েছে, যা স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে। স্থানীয়রা বলছেন, ষড়যন্ত্রকারীদের কারণে ডিসি সারোয়ার সিলেট থেকে চলে যেতে বাধ্য হলেও তিনি যাবার পূর্বে এমন কাজ করে গেছেন যার ফলে শাহজালালের মাজারের খাদেম নামক চোরদের মুখোশ উন্মোচন হয়েছে। ডিসির উপস্থিতিতে গণনা করে দেখা গেছে মাত্র 3 দিনে মাজারের ডেগে প্রায় 18 লক্ষ টাকা জমা হয়েছে। তাহলে বিগত বছরে ওরা কত হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এটাই ডিসি সারোয়ার আলম দেশবাসীকে বুঝিয়ে গেছেন। দেশের মানুষ যেটা কল্পনাও করতে পারেনি, এবার ডিসি চলে গেলেও নীরবে মাজারের টাকা মেরে খাওয়ার পথ সীসা ঢালাই হয়ে যাবে আর খাদেম নামক চোরদের ব্যবসা লাটে উঠে যাবে। উল্লেখ্য, সোমবার বিকেলে মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে সারোয়ার আলম মাজারের 2টি দানবাক্স এবং জেলা প্রশাসনের স্থাপন করা নতুন দানবাক্স খুলে অর্থ গণনার কার্যক্রম শুরু করেন। দুপুর 2:30 থেকে প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়। এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়। যদিও এই প্রজ্ঞাপনে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। অভিযোগ রয়েছে, মাজার কেন্দ্রিক লুটপাটকারীদের সুপারিশেই শেষ পর্যন্ত সারোয়ারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্থানীয় কিছু ব্যক্তিদের অভিযোগ, মাজারের সকল দায়িত্বে ছিল সিলেট 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতির কাছে। তিনি নাকি ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহারের জন্য কাজ করছেন। মাজারের টাকার ভাগ পাবেন না বলে নাকি তার এই চুলকানি। খোঁজ নিয়ে জানা গেছে, এই মুহূর্তে সিলেট মহানগরীর 1 নং ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি হলেন সৈয়দ মঈনুদ্দিন। এদিকে সারোয়ারকে আবারও সিলেটে ফিরিয়ে আনতে স্থানীয়রা বিভিন্ন আন্দোলন শুরু করেছেন। শেষ পর্যন্ত সারোয়ারকে আর হয়তো ফেরানো সম্ভব হবে না। তবে তিনি যে উদ্যোগ নিয়ে গেলেন তা টিকে থাকলেই সফল হবেন তিনি। বাকিটা দেখার বিষয় জনসম্মুখে অর্থ গণনা চালু থাকে কিনা। বলে রাখা ভালো, ঐতিহাসিক তথ্যানুযায়ী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 303 জন সঙ্গী নিয়ে 1303 সালে সিলেটে আগমন করেন এবং এখানে ইসলাম প্রচার শুরু করেন। পরবর্তীতে তিনি 1346 সালে সিলেটে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর পর থেকে তার খাদেম এবং দরগাহর পরিচালনাকারীরা প্রজন্ম থেকে প্রজন্মে এই মাজারের দেখাশোনা করে আসছেন। শত শত বছর ধরে ভক্তরা এখানে যে মানত বা দান করতেন তা মাজারের নিজস্ব নিয়মে গোপনে খোলা এবং হিসাব করা হতো। সরকারি প্রশাসন বা বাইরের কোনো সাধারণ মানুষের সেখানে কোনো ভূমিকা ছিল না। জানা গেছে, গত 700 বছরের ইতিহাসে এবারই প্রথমবার প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্থিতিতে একদম উন্মুক্ত জনসম্মুখে দানবাক্স খোলা হয়েছে। এর আগে কখনো এভাবে সবার সামনে বা জনসম্মুখে মাজারের দানের টাকা আনা হয়নি। অতীতে যখনই দানপত্র বা ডেকগুলো খোলা হতো তা সম্পূর্ণ গোপন এবং ঘরোয়াভাবে মাজারের খাদেম ও পরিচালনাকারীদের উপস্থিতিতে করা হতো। সেখানে কত টাকা জমা হলো, স্বর্ণালংকার কতটুকু পাওয়া গেল তার কোনো লিখিত বা সুনির্দিষ্ট হিসাব সাধারণ মানুষ কিংবা গণমাধ্যমের কাছে প্রকাশ করা হতো না। জেলা প্রশাসন সূত্রে জানায়, সোমবার বিকেল 3টার দিকে মাজারে থাকা সিলগালা করা দানের ডেকগুলো খুলে দেওয়া হয়।
একই সঙ্গে প্রশাসনের ব্যবস্থাপনায় স্থাপন করা দানবাক্সগুলো খোলা হয়। গত কয়েকদিন জমা হওয়া অর্থের হিসাব নিতে প্রকাশ্যেই টাকা গণনার কাজ শুরু করা হয়। বিদায়ের আগের দিন পুরো কার্যক্রম তদারকি করেন জেলা প্রশাসক সারোয়ার আলম। জানা যায় বেলা 1:15 শাহজালালের মাজারে উপস্থিত হন বিদায়ী জেলা প্রশাসক সারোয়ার আলম। বিদায়ের আগে মাজারের জেলা প্রশাসকের এই আকস্মিক উপস্থিতিতে দেখা দেয় সবার মাঝে কৌতূহল। এরপর খুলে দেন সিলগালা করা 3টি ডেগের তালা। পাশাপাশি জেলা প্রশাসনের স্থাপন করা দানবাক্সগুলো খুলে জনসম্মুখে টাকা গণনার কাজ শুরু করেন। গণনায় দেখা যায় দানবাক্সে জমা হওয়া নগদ টাকার পরিমাণ প্রায় 17,65,000 টাকা। এছাড়া পাওয়া গেছে 7 আনা স্বর্ণ, 2টি সৌদি রিয়াল, ডলার ও পাউন্ড সহ বিভিন্ন বিদেশি মুদ্রা। মাজারে দেশ বিদেশ থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা দীর্ঘদিন ধরে দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা দান করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে থাকা ঐতিহাসিক 3টি দানের ডেক সিলগালা করা হয়। একই সঙ্গে প্রশাসনের ব্যবস্থাপনায় নতুন দানবাক্স স্থাপন এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পরে শুক্রবার মাজার পরিদর্শনে গিয়ে সারোয়ার আলম মাজারের আয় ব্যয়ের ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই দান সংগ্রহের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন এনে নতুন দানবাক্স স্থাপন এবং ডেকগুলো সিলগালা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তখন বলা হয়েছিল দান ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও স্বচ্ছ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের পরপরই কিছু চোরের বাচ্চা মাজার ভক্ত, খাদেম ও আশকানদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। চুরির টাকা আর পকেটে ঢুকবে না জেনে গত বৃহস্পতিবার রাতে মাজার প্রাঙ্গণে জড়ো হয় বিক্ষোভ করেন ভক্তরা। তারা শাহজালাল শাহজালাল স্লোগান দেন এবং প্রশাসনের পদক্ষেপকে মাজারের ঐতিহ্য ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার করে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিযুক্ত করা হয়। এই ঘটনাকে অনেকেই দুর্নীতির কাছে ন্যায়ের পরাজয় বলেই মনে করছেন। এদিকে সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম প্রত্যাহারের আদেশ বাতিল ও তাকে পুনর্বহালের দাবিতে সিলেট সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে ও নগরের কোর্ট পয়েন্ট এলাকায় সিলেটের সর্বস্তরের জনগণ ও সিলেট কল্যাণ সংস্থার ব্যানারে কর্মসূচি পালন করা হয়। সিলেটবাসীর দরকার ডিসি সারোয়ার, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার সহ বিভিন্ন স্লোগান দেন কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন সারোয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহারের পেছনে অশুভ শক্তির হাত রয়েছে। একই সঙ্গে তারা দাবি করেন তিনি দায়িত্ব পালনকালে জনবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এবং নাগরিক স্বার্থে দেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নের স্বার্থে তাকে অন্তত আরও 1 বছর সিলেটে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত। দর্শক, এতদিন ধরে মাজার প্রাঙ্গণে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, মাদকের আড্ডা, অর্থ লোপাটের মতো ঘটনা নষ্ট হচ্ছিল মাজারের পবিত্রতা। আপনি কি চান জনসম্মুখে অর্থগুণে এই অর্থ সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।